এক ভাই প্রশ্ন করেছেন, শরীয়তে তাবিজ ব্যবহার করার হুকুম কি? তাবিজ কোন এক বক্তা নাকি বলছে তাবিজ ব্যবহার করা শিরক। তা আপনারা পরবর্তীতে সেই বক্তাকে পেলে জিজ্ঞেস করবেন, ভাই তাবিজ অর্থ কি? দেখেন সে আগে অর্থ বলতে পারে কিনা। আউয়াজা ইউআউযু তাবিজ বাবে তাফইল থেকে এর অর্থ পানাহা চাওয়া। কি চাওয়া? সুরক্ষা চাওয়া। কার কাছে? এটাকে বলে কি? তাবিজ। আপনি যদি আল্লাহর কালামকে লিখে শরীরে রাখেন, বুঝলেন, এটা তাবিজ। আল্লাহর কাছে পানাহ চাইলেন আল্লাহর কালাম দিয়ে, আল্লাহর কাছে পানাহ চাইলেন আল্লাহ, এটা জায়েজ। এটাকে বলে রুকিয়া শারঈয়া। শুধু জায়েজ না, এটা সুন্নতে সাহাবা। অনেক সাহাবী তাবিজ লিখছেন। সম্মানিত দিনী ভাই, আপনি আপনার ছেলেকে শিরক থেকে বাঁচান এক নম্বরে, তাহলে আপনি আপনার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবেন। হাতের রাশি দেখে ভাগ্য পরীক্ষা করলে শিরক হয়। আপনি মাদুলি ঝুলালে শিরক হবে, আপনি মাদুলি ঝুলালে শিরক হবে। রাসূলুল্লাহ তাবিজের অনুমতি দেন নাই। তাবিজ বাঁধাটা এটা কখনো কখনো শিরকের পর্যায়ে আপনাকে নিয়ে যেতে পারে। অষ্টধাতুর মাদুলিতে কোনো উপকার হয় বিশ্বাস করা কুফরি। There's a question that what do I have to say about taviz and about black magic and what's the remedy? তাবিজের ব্যাপারে ইসলামের বিধান কি? এটা সাফ কথা। তাবিজটা হলো পৌত্তলিকদের আচার, তাদের ধর্মাচার। এটা আমাদের ধর্মাচার না, এটা বিজাতীয় জিনিস, বিজাতীয় কালচার। অমুসলিমদের কালচার হলো তাবিজ। তাবিজ, তোমার কবজ, তারপরে পিতলের এইটা সেইটা কত কিছু আপনার এই যে গলায় দেয়, হাতে দেয়, এগুলি। হ্যাঁ, সাফ কথা হলো তাবিজ সংস্কৃতিটাই হলো অমুসলিমদের, বিজাতীয়, শিরিক্কা এদের। ইসলামের সাথে এটার কোনো যোগাযোগ নেই, কোনো সম্পর্ক নেই। মুসলিম এটা করবে না, করবে না। আরব দেশে পৌত্তলিক যুগে তারা এটা করতো। জি তামা ইমাম হবেলি আরব কবিদের কাব্যের মধ্যে পাওয়া যায় যে 1 বছরের এমন বাচ্চা তামাইম তামিমাওয়ালা তাবিজ, আধা কেজি 1 কেজি তাবিজ সারা গায়ে, বুঝলেন না? হ্যাঁ, এটা হলো ওদের কালচার। এটা হলো ইমরুল কায়েসের আরব দেশের সবচেয়ে বড় পৌত্তলিক যুগের কবিতার মধ্যে এটা পাওয়া গেছে, জি তামা ইমাম হবেলি। আর নবীজির হাদিসের মধ্যে কি পাওয়া গেছে? মানে আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে তাবিজ ঝুলালো সে মূর্তি পূজা করলো, যে তাবিজ লটকাইলো সে মূর্তি পূজা করলো। এটা মূর্তি পূজার অংশ, পার্ট। এটা ইসলামে আল্লাহ পূজার পার্ট, এটা না। তাবিজ এই দেশে আছে নামে, আজ কত আলেম নামে কলঙ্ক, পীর নামে কলঙ্ক, তাবিজের ব্যবসা করে যাচ্ছে। আমি যতগুলো হাদিস পড়েছি তাবিজের বিরুদ্ধে, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে শক্ত শক্ত হাদিস, তাবিজ ব্যবহার করা হারাম, হারাম এবং শিরক। কাইতন বাঁধে, ছোট্ট ছেলে মেয়েদের কোমরের মধ্যে কাইতন বাঁধে না? আপনাদের এলাকায় বাঁধে? তাবিজ ঝুলা, এতগুলা করে তাবিজ, গলায় এতটি, হাতে এতটি, এদিকে এতটি, আবার কোমরে এতটি। তাবিজের ভারেই তো পোলায় অসুস্থ হয়ে যাবে। সুস্থ হবে কি করে? বিশ্বনবী তাবিজ ঝুলান নাই, বিশ্বনবী ঝাড়ফুঁক করতেন। রুকিয়া, ঝাড়ফুঁক করবেন। বিশ্বনবী হাসান হুসাইনকে ঝাড়ফুঁক করতেন। বুখারীর বর্ণনা, আউযু বিল্লাহি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এই দোয়াটা পড়ে বিশ্বনবী হাসান হুসাইনকে ফু দিতেন। বিশ্বনবী তাবিজ দেখলে ছিঁড়ে ফেলতেন, সাহাবারা তাবিজ দেখলে ছিঁড়তেন, আর আমরা তাবিজ ঝুলাই। তাবিজ আপনার কিচ্ছু করতে পারে না, করতে পারে কে? আল্লাহ। কোরআনের আয়াত দিয়ে তাবিজ দেয়া যাবে কিনা এটা একটা ইখতিলাফি মাসালা, কিন্তু নিরাপদ হচ্ছে আপনি তাবিজের কাছেই যাবেন না, আপনি ঝাড়ফুঁক করবেন। আপনার রাত্রেবেলা জিনে ধরে যাতে আপনি সূরা ফালাক, সূরা নাস পড়ে ফু দেন, আয়াতুল কুরসি পড়ে ফু দেন, জিনের বাদশাও দিবে দৌড়। ঠিক কিনা? জানতে চাই, কেউ কেউ বলেন তাবিজ কুফরি। যদি বলা হয় কোরআন দিয়ে হবে, কোরআন পড়ার জন্য, শরীরে ঝোলানোর জন্য নয়। জি, তাবিজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে ক্লিয়ার কাট বলেছেন তাবিজ শিরিক, তাবিজ শিরিক, তাবিজ শিরিক। অনেকগুলো হাদিস আছে, কোনো ব্যাখ্যা ট্যাখ্যা করেননি। সাহাবীরা তাবিজ দেখলে ছিঁড়ে ফেলতেন, শুনতেন না যে তাবিজ কোরআন দিয়ে না অন্য কিছু দিয়ে। তবে পরের যুগের কোন কোন আলেম বলেছেন পিওর কোরআন দিয়ে, কোনো দাগ দুগ সংখ্যা নয়, তাবিজ দিলে জায়েজ হবে। তবে আমাদের বুঝতে হবে হাদিসে রাসূলুল্লাহ বারবার শিরিক বলেছেন, সাহাবীরা শিরিক বলেছেন, ছিঁড়ে ফেলেছেন।
ইব্রাহিম নাখি বলছেন সাহাবে কেরামগণ তাবিজ কোরআনেরই হোক আর অন্য কিছু হোক এটাকে অপছন্দ করতেন। সুন্নত হলো দোয়া, দোয়া নিজে পড়বেন, কাউকে দিয়ে ফু দিয়ে নেবেন, পানি পড়ে নেবেন, তেল পড়ে নেবেন, এগুলো সমস্যা নেই, আর এগুলো উত্তম। এর সাথে আপনার কোরআনের আয়াত শোনা হয়, দোয়া শোনা হয়, পড়া হয়, এতে রোহানি বাড়ে। আর তাবিজ হলে এইটা হয় না, তাবিজ আছে আমি অন্যায় আকাম সব করে বেড়াই। এই জন্য সুন্নতটার উপরে থাকা উচিত, তাবিজ আমাদের বর্জন করা উচিত। কোরআন শরীফ তাবিজ লেখার জন্য আসে নাই। যারা তাবিজ লেখেন আমি বিনয়ের সাথে তাদেরকে এই কথাটা বলবো, আপনারা কোরআন দিয়া তাবিজ লিখা ইসলামের কোন উপকার করেন? বিশ্বাস করুন রাসূলুল্লাহ কোরআন দিয়া তাবিজ লেখেন নাই, সাহাবায়ে কেরামও করেন নাই। একজন সাহাবীও তাবিজ লিখেছেন এর দলিল যদি কারো জানা থাকে মেহেরবানি করে আমাকে জানাবেন, আমি আপনার কাছে শিখবো। ঝাড়ফুঁক করেছেন রাসূলুল্লাহ নিজেও, ঝাড়ফুঁক করেছেন সাহাবায়ে কেরাম, কিন্তু তাবিজ লেখেন নাই। তাবিজ দেখে মানুষকে বোঝানো হয়েছে এটা তাবিজের কিতাব, কিন্তু তা নয়, এটা সংবিধান। সম্মানিত দিনী ভাই, আপনি আপনার ছেলেকে শিরক থেকে বাঁচান 1 নম্বরে, তাহলে আপনি আপনার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবেন। ভাইয়ের সাথে পাগড়ি বেঁধে হুজুর মাদুলি দিয়েছে আপনার হাতে, সূরা ইয়াসিন লেখা আছে মাদুলিতে। আপনি মাদুলি হাতে দিয়ে কোমরে দিয়ে পেশাবখানায় গেলেন, পায়খানায় গেলেন, পতিতালয়ে গেলেন। কোরআন মাজিদ কারো পতিতালয়ে যাওয়ার জন্য আসেনি, দুনিয়াতে পায়খানায় যাওয়ার জন্য আসেনি। আপনি মাদুলি ঝুলালে শিরক হবে। কখনো এই ধারণা রাখবেন না যে আমার তাবিজ দিয়ে আমার রোগ ভালো হয়েছে, তাবিজ দিয়ে আমি বাড়ি বন্ধ করেছি, তাবিজের কারণে আমার ছেলেটা বেঁচেছে, তাবিজ না থাকলে আমি বাঁচবো না, আমার ক্ষয়ক্ষতি হয়ে যাবে, আমার ছেলে মেয়েদের ক্ষয়ক্ষতি হয়ে যাবে। তাহলে তো তাবিজকে রব বানিয়ে ফেলেছেন আপনি। কেন মেডিকেলের কাছে গিয়ে ওষুধ নিয়ে এসে প্রিসক্রিপশন, বুঝছেন তো, প্রিসক্রিপশন যে ওষুধ লিখে দিয়েছে, ওষুধ যে লিখে দিয়েছে যে কাগজটাতে, ওই কাগজটা তো ওষুধ লেখা আছে, তাই না? ওই ওষুধটাকে যদি একটা স্বর্ণের তাবিজও ভরেন, পিতলের তাবিজে না, স্বর্ণের তাবিজে ভরেন, ভরে যদি ঝুলিয়ে রাখেন, অসুখ ভালো হবে? ভালো হবে? কোনোদিন কোনো মূর্খ লোকও করেছে যে ভালো একবারে গোটা দেশের সবচেয়ে ভালো ডাক্তারের কাছ থেকে প্রিসক্রিপশন রেখে নিয়ে এসে তাবিজ হাতে ঝুলিয়ে রেখেছে বা কোমরে ঝুলিয়ে রেখেছে? কিসের তাবিজ? বলছে বড় ডাক্তার একটা তাবিজ দিয়েছে। আছে নাকি? কোনো মূর্খ লোক নাই এরকম, কিন্তু ধর্মীয় ক্ষেত্রে বহু মূর্খ লোক এরকম আছে, যারা কোনো আলেম হুজুরের কাছে গেল, যে আসলে আলেম না, সে জালেম, সে শিরককারী, সে তাবিজ করে, মানে তাবিজ হচ্ছে শিরক, সে শিরককারী মোল্লা। সেই মোল্লা তাবিজ দিল, আরে বাবা সেটা যদি কোরআনের আয়াত পড়ে শরীরে ফুঁকো দেওয়া হয়তো তাও শরীরে একটু ফায়দা হইতো। আর কোরআনের আয়াতটা যদি অর্থ আপনি বুঝতেন, বুঝার পরে আমলও করতেন, তাও আপনার ফায়দা হতো। এই জন্য আল্লাহ কোরআন নাজেল করেছে। কোরআনের আয়াতটা বুঝে সুঝে যদি বাস্তবায়ন করতেন, সেই অনুযায়ী জীবনটা গড়তেন, তাহলে জীবনটা সুন্দর হয়ে যেত। তা না করে কোরআনে একটা আয়াত অথবা কিছু একটা লিখে টিখে তাবিজে ভরে দিল, আপনার পেট থেকে আপনার রুজি টেনে নিল, আপনার পকেট থেকে পয়সা টেনে নিল। এ তো পকেটমারি করা, কিন্তু পকেটমারি করা তাবিজ ব্যবসা, এটা ধর্ম ব্যবসা। ধর্ম দিয়ে পয়সা ইনকাম করা, মানুষের পকেট থেকে টাকা টানা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আত্মামাইম শিরকুন, তাবিজ হচ্ছে শিরক, তাবিজ হচ্ছে শিরক। ইবাদতে শিরক ঢুকলে ইবাদত কবুল হবে না। শিরক 2 প্রকার, আমি সংক্ষেপে বলছি। শিরক আকবার, শিরক আসগার। বড় শিরক, ছোট শিরক। বড় শিরক, ছোট শিরক আমি বুঝাবো। ছোট শিরক মানে তাবিজ ঝোলানো, ছোট শিরক। ডোর দেওয়া, নুনু ফল দেওয়া। নুনু ফল বুঝেন আপনারা? বাচ্চা ছেলেকে কোমরে কি পরায় ওটা? আচ্ছা যেটাই বলেন ওটা আপনার মতো বলেন। সকালবেলা ওঠার সময় মা একটা ফোঁটা মারে না এখানে একটা, এটা হলো শিরিক। এইগুলো হলো ছোট শিরিক। তবে যারা ছোট শিরিক করে তাদের সালাত, সিয়াম, হজ, যাকাত কিছুই কবুল হয় না। যারা এযাবত তাবিজ পরে সালাত আদায় করেছে তাদের সালাতের এক নেকিও হয়নি, সালাত কবুল হয়নি। একটা পার্থক্য, তাদের আমল একটাও নাই, তাদের ঈমানও নাই, আমলও নাই, তবে মুসলমান থেকে বের হয়নি এখনো। যারা তাবিজ পরে তাদের আমলও নাই, ঈমানও নাই, শুধু মুসলমানিত্বটাকে বাকি আছে।
বুঝতে পারেননি? So if he's knowledgeable, we should realize that if he gives the treatment from Quran and Sunnah, it is right. As far as Taweez is concerned, there's no verse in the Quran or Hadith talking about Taweez. This is totally wrong. We Muslims don't believe, we should not believe in Taweez. We have to believe in Allah subhanahu wa ta'ala and pray to him directly. The treatment is by reading, it's called as Ruqya. By reading verses of the Quran, Surah Fatiha is a Ruqya. So there are people, but few people who are really knowledgeable in this field and they're specialized. Most of the people you find, they are frauds. So you have to go to a specialist who specializes in the field. And in Islam, there's no place for Taweez. It's un-Islamic. It has got no mention in the Quran and the Sahih Hadith. जब किसी मुसलमान उम्मत में दीन की असल हकीकत, असल तालीमात से बहुत पैदा होता है तो रुझान किधर हो जाता है? जादू, टोना, टोटका, तावीज, अमलियात, कुरान की अमलियात। कुरान उतरा था किसी और के लिए, काम के लिए, ये उसको जरिया बनाते हैं दुश्मन को ज़ेर करने के लिए। महबूब आपके कदमों में आकर गिरेगा, अमल कुरानी है, इतने 100 रुपए का आप ले जाइए तो मिल जाएगा। ये धंधे हमारे अभी चल रहे हैं, खूब चलते हैं। और मैं समझता हूँ कि सबसे ज़्यादा फ्लरिशिंग कारोबार जो है वो इस तरह का है। हींग लगे ना फिटकड़ी, ना आपको कोई उसमें मेहनत करने की ज़रूरत है, ना उसके अंदर आपको इन्वेस्ट करने की ज़रूरत है, और कारोबार चलता है।